হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। আর আজকে হলো সোমবার, তো কালকে গেছে রবিবার। গত রবিবার আমি বাড়িতে এসেছি, মানে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছি। তো এখানে তো দুদিন ছিলাম, দিয়ে আবার সেই রেগুলার যেই সব কাজবাজ আমার করতে হতো সেই কাজবাজ আবার এখনও করতে হবে। ঘর গোছানো, ঘর ঝাড় দেওয়া, বাসন ধোয়া, রান্না বান্না, খাওয়া দাওয়া, মানে এইসবই আর কি। তো কি করব বলো, দুদিন তো ছিলাম ওইখানে, মানে কোনো কাজই করতে হয়নি, সব তো মা করেছে। আর এমনিতেও দেখবে কোথাও গিয়ে যদি দুদিন থাকি না, তাহলে বাড়িতে এসে যেন মনে হয় কাজের চাপটা বেশি, সব বা চাদর টাদর ধোয়া টোয়া, মানে কাজের চাপটা একটু বেশি। আর আমার ভালো লাগে না জানো তো, যদি কোথাও যাই বাড়ি এসে মানে যে চাদরটা আমি পেতে রেখে যাই সেই চাদর আমার ঘুমাতে ভালো লাগে না। সব কিছু আর কি কেচে দিই, সব কিছু তুলে আর কি আমি কেচেও দিয়েছি। তো কালকে বিকালবেলায় আর কি এসে এসব ধোয়াধুয়ি করেছি। আর আজকে ঘুম থেকে উঠেছি অনেক লেটে, কেননা শরীরটা খারাপ। তোমরা তো জানোই যে শিব পুজো করে এত ঠান্ডা লেগে গেছে, তারপর গঙ্গায় স্নান করে এত ঠান্ডা লেগেছে, তারপরে মাঝে জ্বরও এসেছিলো। তো শরীরটা খারাপ, তো সে কারণে আর কি এদিকে ঘুমাতেও লেট হয়ে গেছিলো। তো সে কারণে আজকে উঠেছি কটার সময় যেন, 8টার সময়। আর এখন কটা বাজে, 9টা। তো যাই হোক, ঘুম থেকে উঠেই আর কি তাড়াতাড়ি করে কাজবাজগুলো সেরে তারপর এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর অয়ন তো এই কিছুক্ষণ আগেই উঠলো, মানে তোমরা তো দেখলে তখন, মানে ওকে নিয়ে জানলার পর্দাটা খুললাম। আর ও যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ আমি মানে জানলাটা খুলি না, ও ওঠে তারপর জানলার পর্দাটা খুলি। যেহেতু রোদ আসে, এরকম রোদ আসে, আলো আসে, তখন ওর ঘুম ভেঙে যায়। তো সে কারণে আর কি আমি আগে খুলি না, ও ওঠার পর তারপর খুলি। তো ওঠার পর ওকে কোলে নিয়ে দেখলে খুললাম, দিয়ে তারপর ও গেছে বাইরে, বাইরে খেলা করছে এখন। আর সেই ফাঁকে আমি এই যে বিছানাটাকেও গুছিয়ে নিলাম, দিয়ে তারপর চলে এসেছি দেখো ছাদে। সকালে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। তো এই জামা কাপড়গুলো জানো তো কালকে বিকালবেলা ধুয়েছিলাম, মানে বাড়িতে এসেছি ওই 3টের মতো। হ্যাঁ হ্যাঁ, একটা ট্রেনে উঠেছিলাম আর 3টের সময় নেমেছি। তো যাই হোক, 3টের সময় নেমে দিয়ে এসেছি, অয়নের পাপা আনতে গেছিলো স্টেশনে। দিয়ে এসে তারপর আর কি একটু রেস্ট নিয়ে মানে অনেক কাজ করেছি জানো তো। এসে আর কি ঘর পরিষ্কার করা, তারপর এই জামা কাপড় ধোয়া। অয়নের পাপা ছিল বাড়িতে, তবু মানে কি বলো তো, এক জায়গা থেকে এসে ঘরটা একটু পরিষ্কার না করলে ভালো লাগে না। তারপর দেখো কত জামা কাপড় কেচে দিয়েছি। তো সেই জামা কাপড়গুলো আর কি এখন নিতে এসেছি ছাদে। আর আমার রোদ্রে আসলে মাথাটা এত ঘোরে কেন জানি না, মানে রোদের থেকে যখন আমি ছাওয়ায় যাব তখন আর কি মনে হয় যে আমি কিছুই দেখছি না, মানে কেমন অন্ধকার অন্ধকার মাথাটা ঘুরছে, মানে এরকম মনে হয়। কেমন যেন ধাঁধা লেগে যায় চোখে, আর কি কিছুই দেখতে পাই না, মানে আলোর থেকে যদি ছাওয়ায় যায়, মানে এরকম মনে হয়। আর মাথাটা এত পরিমাণে ঘোরে, তো কি বলবো। তো আয়নে পাপাকে বললাম যে এরকম, দিয়ে বললো কি ওই শরীর দুর্বল, তো সে কারণের জন্য আর কি এরকমটা মনে হচ্ছে। তো দেখো আমি নিচে চলে এসেছি, নিচে এসে আর কি মানে অয়নের যেসব জামা প্যান্টগুলো আর কি ভালো, তো সেগুলো আর কি তুলে রাখলাম। তো এখন দুপুরবেলা আর এখন বাজে হচ্ছে 2টো। আমার রান্না বান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো রান্না করে একটু মানে বসেছিলাম আর কি, ঘরে ফোন ঘাঁটছিলাম। দিয়ে তারপর আর কি ভাবলাম এখন স্নান করে আসি। বাসন টাসন এখন আর কিছু ধোবো না, ওইগুলো পরে ধোবো। চারটের সময়, 4টের জল আসবে তখন। তো এখন আর ধোবো না, আর একটু বাদে অনেক পাপা চলে আসবে। তো ভাবলাম তাহলে আমি এখন স্নান করে আসি। তো চলো, পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে আজকে রান্না করেছি আলু দিয়ে সিম দিয়ে রুই মাছের তরকারি। আর এখানে আছে হচ্ছে একটু কুমড়োর তরকারি, এটা কালকে রাত্রে রান্না করেছিলাম, তো সেটা আর কি মানে এমনি জ্বালিয়ে রাখলাম। তো এই আর কি, আর এই যে তরকারি, আর কিছুই রান্না করা হয়নি। তো এই যে স্নান করে এসে এখন মাথাটা আঁচড়ে নিচ্ছি। আর দেখো, মানে যদি খোপা করা থাকে না, তাহলে চুলটা যখন ছাড়ি তখন আর কি চুলগুলো কত মানে ঘন লাগে। তারপর বেনি করার পর যখন আমি চুলটা ছাড়ি তখন কত ঘন লাগে, কিন্তু শ্যাম্পু করার পর মানে চুলটা একদম অল্প মনে হয়। আর এখন দেখো চুলটা মনে হচ্ছে যে কত চুল মাথায়, কিন্তু আমার মাথায় বেশি চুল নেই জানো তো। মানে কি বলো তো, উঠে যায় চুলগুলো, মানে অয়ন হওয়ার আগে যাও বা ছিল, অয়ন হওয়ার পর মানে আমার প্রচুর প্রচুর পরিমাণে চুল ওঠে। তো কি বলবো, চুল উঠে উঠে আর কি এই কটা আছে। আর এই যে খোপা করে নিলাম, মানে যেভাবে আমি খোপা করে রাখি সারাটা দিন। আর এই যে এটা হচ্ছে আমার মানে ছবি, মানে আমার বিয়ের 2-3 মাস পরের আর কি ছবিটা, যখন অয়নের পাপা বিদেশে গিয়েছিল তখনকার ছবিটা, সেটা আর কি দেখলাম। তো এখন বিকালবেলা আর এখন বাজে হচ্ছে 4টে। তো এইমাত্র জল আসতো কলে, ওই যে ওদের কলে পড়ছে, আমাদের দেখা যাচ্ছে ওই যে ওদের কলে পড়ছে, আমাদের কলে এখনও পড়ছে না। যাই হোক, ওদের কলে আগে আসে তারপর আমাদের কলে আসে।
4টে বাজে জল এসে গেছে, এখন আবার নিচে যাব, কাজবাজ করতে হবে। তো অয়নকে ঘুম পাড়ালাম এইমাত্র, দিয়ে তারপর ছাদে আসলাম। আর অন্যান্য দিন আগেই ঘুমিয়ে পড়ে, কিন্তু আজকে একটু লেট হয়ে গেল। তো সব দিন তো সমান হয় না, তাই না? তো যাই হোক, এখন বাজে 4টে, আর অয়নকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি না মনে করে ভিডিও দেখছিলাম, শর্ট ভিডিও। দিয়ে ভিডিও দেখতে দেখতে একটা ভিডিও সামনে এসে যায়। তো সেই ভিডিওটা দেখার পর মানে এত খারাপ লাগছিল, অনেকক্ষণ কান্নাও করলাম। আর আমি অল্পতেই কেঁদে ফেলি, মানে সাধারণ কারণ নিয়ে, সামান্য কথা নিয়ে বা সামান্য ভিডিও দেখে এরকমটা হয়, জানো তো। মাঝে মাঝে যখন ভিডিও দেখি, মানে ভিডিও দেখে মানে খারাপ লাগে, তখন কান্না হয়ে যায়। তো সে কারণে ভাবলাম একটু ছাদে যাই, ছাদে গিয়ে ভিডিও করি, তাহলে আবার মানে মুড ঠিক হয়ে যাবে। তো বিশেষ করে আমাদের দাদাভাই যদি সামান্য একটা কথা বলে না আমাকে, আমার এত খারাপ লাগে, এত কষ্ট লাগে, তো কি বলবো। তো আমাকে বলে যে এমন কি বললাম যে মানে কান্না করতে হচ্ছে, মানে এরকম বলে। কিন্তু কি বলো তো, আমি জানি না কেন আমার প্রচণ্ড খারাপ লাগে কেউ যদি আমাকে কিছু বলে, মানে যেই হোক না কেন, কিছু বললে আমার খুব খারাপ লাগে। তো যাই হোক, চলো এখন যাব নিচে। নিচে সব কাজ বাজ পড়ে আছে, বাসন ধোয়া, ঘর ঝাড় ধোয়া, সব কাজ পড়ে আছে, এখন করব। তো চলো এখন নিচে যাই। তো এই যে নিচে এসে ফার্স্টে যে কাজটা করছি সেটা হচ্ছে জামা কাপড় ধোয়া, যেটা আমার রোজই করতে হয়। আর জানো তো, ভাবি যে আজকে সব ধুয়ে রাখি, কালকে হয়তো একটু কম হবে, কিন্তু ওই একটা দুটো করে হতে হতে যে কতগুলো হয়ে যায়, তো কি বলবো, মানে রোজ আমার মানে গাদা গাদা জামা কাপড় ধুতে হয়। তারপর আবার যেহেতু গেছিলাম ওইখানে, তো কালকে অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি, আজকেও অনেকগুলো মানে ধুয়ে দিয়েছি, যেহেতু অয়নের পাপা মানে বাড়িতে ছিল, যেসব পড়েছিল, তো সেই সব জামা কাপড়গুলো তো আর ধোয়া হয়নি, তো সেইগুলো আর কি ধুয়ে দিচ্ছি, এই আর কি। তবে এমনি দিনও মানে ভাবি যে আজকে বেশি ধুয়ে রাখি, কালকে কম হবে, কিন্তু সেরকম হয় না, মানে সেই একই রকমই হয়ে যায়। তো চলো, এই যে জামা কাপড়গুলো এখন ধুয়ে নিলাম, মানে আগে মানে কাঁচা হয়ে গেছে, এখন শুধু এই জলে ধুয়ে ধুয়ে আর কি তুলছি, তুলে দিয়ে তারপর ছাদে মেলে দিয়ে আসবো। আর ছাদে তো মেলা যাবে না, যেহেতু এখন বিকালবেলা, একটু বাদেই সন্ধ্যা লেগে যাবে। তো এমনি ওই টিনের নিচে আর কি দড়ি টানানো আছে সিঁড়ির ওপরে, তো ওইখান দিয়ে আর কি মেলে দেবো। দিয়ে দেখো, জামা কাপড় ধোয়ার কাজ শেষ করে এখন চলে এসেছি বাসনগুলো ধোয়ার জন্য। তো বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন শুধু ধুয়ে নেব। আর দেখো জলের স্পিডটা, মানে বিকালের জল আগে কত স্পিড দিত, বিকালের জলটা মানে পাইপ দিয়ে আর কি জল নেওয়া যেত, মানে বাথরুমের যে জলটা সেটা আর কি পাইপ দিয়ে নেওয়া যেত। কিন্তু এখন যা স্পিড, এই স্পিডে পাইপে জল যায়ও না। তারপরে দেখো আমার বাসন ধুতে কত টাইম লেগে গেছে, মানে এত স্পিড কম। তো সেই রাত্রের জলটা একটু কোনো রকম স্পিড দেয়। আর এখন যেহেতু টানের সময়, টান বলতে মানে গরমের সময়, আর গরমের সময় জল সেরকম পড়ে না কলে, তাও এখন যাও বা পড়ছে। আর কদিন পরে যখন টানা গরম থাকবে, তখন জানো তো পড়বেই না, তখন জলের খুব টানাটানি লেগে যায়। তো কী করব বলো, আমাদের এমনি চাপ কলও আছে একটা, কিন্তু চাপ কলটা না খারাপ হয়ে গেছে। তো এই কলের জলে আর কি চলে যায়, তো সে কারণে আর কি ওই কলটাও ঠিক করা হয় না। তবে আগে একবার ঠিক করেছিল, কিন্তু কি বলো তো, কেউ না ওই কলটা ব্যবহার করে না, মানে এই জলেই কাজ হয়ে যায় বলে কেউ ওই কলটা ব্যবহার করে না। তো সে কারণে আর কি মানে কলটা খারাপ হয়ে যায়, আর আমারও কল টিপে টিপে কাজ করা ভালো লাগে না। তো যাই হোক, চলো, এই যে বাসনগুলো ধোয়া হয়ে গেল। অয়ন, অয়ন, উঠে পড়েছো তুমি? দেখেছো উঠিয়ে দিয়ে, ফোন ছিল পাশে, ফোন দেখা শুরু করে দিয়েছে। আয় দুষ্টু, ও বাবা, তুমি উঠে গেছো? হ্যাঁ, তাকাও। ও এখন তাকাবে না, ও ফোন দেখছে না, ও ফোন দেখলে পরে ও কারো কথাই শোনে না। তো এই যে ঘুম থেকে উঠে ফোন দেখছে, আর এইদিকে দেখো আমি সেই জামা কাপড় এনেছি দুপুরবেলা, এখনও সেই জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। আর ও ততক্ষণ ফোন দেখুক, ওর খাবারটাও রান্না করে নিয়ে আসবো এখন, দিয়ে খাইয়ে দেবো। সেই ঘুমানোর আগে কটা ভাত খেয়েছিল, তো এই আর কি। তো চলো জামা কাপড় কটা আগে ভাঁজ করে নিই। তো এই যে এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর এখন যে বাচ্চাটাকে দেখলে, তো ওই বাচ্চাটা ওই সামনের বাড়ির আর কি একটা মেয়ে, তো অয়নের সঙ্গে খেলা করার জন্য এসেছে। আর এখন সন্ধ্যা লেগে গেছে, জামা কাপড়গুলো আমি এখন ভাঁজ করে নিয়েছি, তারপর আর কি সন্ধ্যা দিতে হবে। আর আমি যখন মানে বেথুয়াতে যাই বাবার বাড়ি, তো তখন না আমার কোনো কাজই করতে ইচ্ছা করে না, জানি না কেন, মানে কিছুই করতে ভালো লাগে না, কোনো কাজ করতে ইচ্ছা করে না। তবে আমি বাড়িতে যখন থাকি, মানে শ্বশুর বাড়িতে যখন থাকি, তখন ভাবি যে ওই বাড়িতে গেলে মাকে একটু মানে কাজে সাহায্য করতে পারতাম, মা একা একা কত কষ্ট করে।
তো কিন্তু আমার ওই বাড়িতে যাওয়ার পর জানি না কেন আমার এরকম হয়ে যায়, আমার কোনো কাজই করতে ইচ্ছা করে না। সারাদিন শোয়া আর খাওয়া আর ঘোরা, এই কাজগুলো ছাড়া আমার কোনো কাজই করতে ইচ্ছা করে না। জানি না কেন এরকম হয়। তো বাড়িতে এসে দেখো আমি কত কাজ করি, কিন্তু আমার ওইখানে গেলে এরকমটা কেন হয় আমি জানি না। আমার ঠাম্মা তো বলে যে তুই কি বাড়িতেও এরকম করিস, কোনো কাজ মানে করিস না, মানে যেগুলো না করলে নয় শুধু সেগুলোই করিস। আমি বললাম কেন, আমি ওই বাড়িতে মানে সব কাজই করি, কিন্তু আমার এইখানে আসলে জানি না কেন আমার কোনো কাজই করতে ইচ্ছা করে না। তো যাই হোক, মাও বলে তুই এসেছিস দুদিনের জন্য, তোর কোনো কাজ করতে হবে না, তুই দুদিন রেস্ট নে। তো এই বলে। তো দেখো এই যে আমি ওই ড্রয়ারের মধ্যে অয়নের জামা প্যান্টগুলো আর কি রেখে দিলাম, আর এখন এই যে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর দেখবে ঘরটর ঝাড় দেওয়ার ধুলোগুলো যেন মনে হয় টেডির মাথায় গিয়েই লাগে। তো সে কারণে আর কি একটু মানে টেডিগুলোকে আর কি একটু পরিষ্কার করে দিলাম। তারপরে এই যে ওষুধগুলো রয়েছে ওইগুলো আর কি একটু পরিষ্কার করে রাখলাম। তারপর চলে আসলাম এই টিভির ওপরটাও, এই টেডিগুলোর মাথাগুলো একটু পরিষ্কার করতে হবে। এমনি পরিষ্কারই আছে, তো মাঝে মধ্যে এরকম একদিন দুদিন বাদে বাদে আর কি এরকম পরিষ্কার করে দিই, না হলে ওই ধুলোগুলো জমে জমে আর কি বেশি নোংরা হয়ে যাবে। তো সে কারণে আর কি একটু মানে কোনো রকম করে এরকম মাঝে মধ্যে একটু পরিষ্কার করে রাখি। তো এই যে পরিষ্কার করে নিলাম, এখন টিভিটাকেও একটু মুছে পরিষ্কার করে নেব। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখনই আমি শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।